মর্নিং, গুড মর্নিং টোটো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা বেশ অনেকটা দিনের পুরনো। তখন না ভালোই ঠান্ডা ছিল। আজকাল আর সেভাবে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসলে বড় ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আর শেয়ার করে ওঠাই হচ্ছিল না, তাই ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওটা না থেকে গেছিলো, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের এই দিনটা আমার কাছে মানে সত্যি আমার কাছে নয়, যাদের স্বামীরা বাইরে থাকে তাদের প্রত্যেকের কাছে খুবই খারাপ একটা দিন। কারণ আজকে আমার বরমশাইয়ের ছুটি শেষ, ওর ফিরে যাওয়ার দিন। তাই সকাল সকাল উঠেছি ঘুম থেকে, উঠে এখন স্নান টান সেরে একটা শাড়ি পরে রেডি হচ্ছি। কারণ ও যেহেতু চলে যাবে, তাই বাড়ির মন্দিরে একটু পুজো দিতে যাব, তার জন্য এখন রেডি হচ্ছি। আমি তো উঠে পড়েছিলাম অনেক আগেই। তারপরে এই যে বরমশাই আর সোনাকে ঘুম থেকে তুলে ওদেরকে এই যে রেডি করিয়ে দিয়েছি। এখন এই যে যাচ্ছি আমরা তিনজনে মিলে মন্দিরে পুজো দেওয়ার জন্য। সত্যি মনটা ভীষণ খারাপ, কিন্তু তার মধ্যেও ওই যতটুকু মানে যেটুকু সময়টা রয়েছি তিনজন একসাথে ভালোভাবে কাটানোর চেষ্টা করি। ভিডিওটা তো বেশ অনেকটা দিন হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, ঠাকুরমশাই সবেমাত্র এসছেন। এখন একটু চারপাশটা পরিষ্কার করবে, তারপর পুজো শুরু করবে। কি জানো তো, মহাদেবের কাছে পুজো দেওয়া পর মনে যেন একটা আলাদাই শান্তি আসে। বাড়ি ফিরে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আর কি জানো তো, সকাল থেকে স্নান সেরে পুজোটা হয়ে গেলে যেন মনে হয় অনেক কটা কাজই হয়ে গেছে, বেশ ভালো লাগে সারাটা দিন। তো এই যে দেখো, পুজো দিয়ে এসে আমি এদিকে কাজকর্ম করছিলাম, আর আমার বর এতগুলো, আমার বর আমার জন্য ডিম টোস্ট বানিয়ে দিয়েছে। দেখাও, পেছা পেছা। তো এই যে ওরা খেয়ে নিয়েছে, আমি এখন খাচ্ছি। কেউ বানিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এতদিন তুমি আমি বানিয়ে দিতাম, আজকে বানিয়ে দিচ্ছি, আবার কবে বানিয়ে দেবে ঠিক নেই। বলো বলো। তো এই যে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার বর্মশাই চলে গেছে আড্ডা দিতে। আর এই যে আমাদের দুষ্টু বাবু, কি করছো? দেখো, এদিকে আমার বিছানার মশারি এখনো তোলা হয়নি, আর বিছানার সমস্ত খেলনাপাতি ফেলে এখানে গড়াগড়ি খাচ্ছে। আর এই যে ব্যাগপত্র সব কিছু গোছানো রয়েছে, কিছু গোছাবো। তো অনেকটা মন খারাপ নিয়ে এইসব করতে হচ্ছে। যাই হোক, চলো এখন এই জামাকাপড় সমস্ত কিছু চেঞ্জ করবো, অনেক কাজকর্ম পড়ে আছে, ওগুলো এখন এক এক করে সারতে হবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। ওদিকে বর চলে যাবে, তার জন্য মনটা বেশ খারাপই রয়েছে, কিন্তু তার মধ্যেও কাজকর্মগুলো তো সারতেই হবে। ওদিকে কাজকর্ম যেগুলো ছিল শেষ করে এসে এখন রান্না বসিয়েছি। এই যে দেখো, শোল মাছগুলো ভাজছিলাম, তার সঙ্গে বেশ অনেক কটা শিঙি মাছ ছিল, ওগুলো দিয়ে সোনার জন্য একটু ঝোল বানাবো। তার সঙ্গে মানে শোল মাছ দিয়ে ঝোলও হবে। তো সব কিছু রান্নাবান্না করব। তার মধ্যে ওই যে পুজো দিতে গেছিলাম না, তো ওখানে তরমুজটাও নিয়ে গেছিলাম। তো ও এখন ওটাকে এই যে বরমশাই বসে কাটছে, কারণ যখন থেকে পুজো দিয়ে এসেছি তখন থেকেই সোনার বায়না তরমুজটা কখন কাটবে। দেখো না, দুটো চাটাই পেতে এভাবে পাট ছড়িয়ে বসে গেছে তরমুজ খাওয়ার জন্য। ওর পাপাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম তরমুজটা কাটবে খাওয়ার জন্য। কি গো, কি খাচ্ছ? শুকনো হয়ে গেছে মনে হয়, মিষ্টি আছে। দেখো, আমাদের বাড়ির গাছের খেসারি গুড়ি শুকনো হয়ে গেছে। আর ওই যে দেখো, এক বালতি টমেটো উঠেছে, এগুলো দিয়ে সস বানাবো। ডোডো, টমেটো তুলতে গেছিল, ডোডো টমেটো তুলতে গেছিল। কি করছো? কি করছো? এখন 3:30 বাজে।
এই প্রদীপগুলো আমাদের মন্দিরের চতুর্দশী দিন থেকে পড়ে আছে, বাবুর সময় হয়নি ধোয়ার, তাই তো? সেই 15 তারিখ শিবরাত্রি গেছে, আজ কত তারিখ? 21 তারিখ। আজকে 21 তারিখ। তুমি আজকে যাবে, আজকে ডেট জানো না? দেখো আজকে বেরিয়ে যাবে, আর এখন বাবুর সময় হয়েছে এগুলো ধোয়ার। পিতাম্বরী নিয়ে বসছে এগুলো পরিষ্কার করতে। ঘুমোনি সারা দুপুর? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে। কটা পরিষ্কার হয়েছে? সেই বালতিরগুলো এখনো আছে? হ্যাঁ, আর একটা আনবো স্কচ ব্রাইট ঘষে দেবো। ওটা তো নতুনই ছিল, ওর ভেতরে যেটা ছিল। আরে একদিনই ব্যবহার করছি আমি মাত্র, দিচ্ছি। সারা দুপুর তো আর ঘুম হয়নি, আর সারা দুপুর না ঘুমিয়ে কী করেছিলাম তোমরা তো দেখতেই পেলে। এখন বিকেলবেলা, এখন এই যে দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়েছি, বাবার বাড়ির ওখানে যাব। আর যেহেতু বরমশাইয়ের রাত্রেই বেরিয়ে যাবে, ভোরের দিকে ওর ট্রেন রয়েছে, তো সেই জন্য বাবার বাড়ির ওখান থেকেই বেরিয়ে যাব। তো সবার সঙ্গে দেখা করে সবাইকে প্রণাম সেরে এখন এই যে চলে এসেছিলাম বাবার বাড়ি। তো ভীষণ ক্লান্ত, আর ওই সময়টা কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল। তো সেই জন্য আর মানে সেরকম মানে এখন এই গরমের চাপটা তখন তো ছিলই না, বেশ ভালোই ঠান্ডা ছিল। তো তারপরে বাবার বাড়ি এসে সন্ধ্যের দিকে আমি আর আমার এই যে বরমশাই দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, আর দুজন মিলে নিজেদের মতো একটু সময় কাটানোর জন্য। সোনাকে কিন্তু বাড়িতেই রেখে এসেছিলাম। তো এখন দেখো দুজন মিলে টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, ওগুলো কিনে গিয়েছিলাম সামনের একটা চায়ের দোকানে। দুজন মিলে একটু গল্প আড্ডা করবো আর চা খাবো তার জন্য। আর সত্যি বলতে এই সময়টা বাইকে চড়তে এত ভালো লাগছিলো, এত সুন্দর হাওয়া হচ্ছিল, বেশ অনেকটা সময় দুজন একসাথে কাটালাম। আর মনে মনে এটাই ভাবছিলাম যে আর কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট হাতে রয়েছে, তারপরে আবার দুজন দুজনের পথে। আবার সেই কবে দেখা হবে তার ঠিক নেই। ওইসব করতে করতে বাড়ি চলে এসেছি। এসে দেখি এখানে দাদা আর ভাই দুজন মিলে খেতে বসে গেছে। আসলে আজকে বাড়িতে রাতের মেনুতে চিলি চিকেন রান্না হয়েছে, তো ভাই আর দাদা দুজন মিলে বসে গেছে ওটা নিয়ে খেতে। আমি এসে দেখছিলাম এখানে কি সব হচ্ছে না হচ্ছে, দেখলাম মা না কুলের আচার বানিয়েছে, বাড়ির গাছের টক কুল হয়েছিল ওগুলো দিয়ে, আর এখানে চিলি চিকেন হয়েছে। ওটাই এখন মেজদি দেখাচ্ছিল, দেখ সমস্ত কিছু কৌটোয় বাড়া হয়ে গেছে। আর আমার বর্মশাইয়ের জন্য একটু মানে দেবো টিফিনের জন্য, তো তার জন্য ওর জন্য আলাদা করে এনেছিল। ব্যাগপত্রগুলো ওর গোছানো হয়নি, জিনিসপত্রগুলো এদিক ওদিক পড়েছিল, আর টুকটাক কয়েকটা জিনিসও এনেছিলাম, সমস্ত কিছু বললাম এখন ব্যাগে ভরে নাও, না হলে রাত্রে ঘুমিয়ে যাবে আর সময় পাবে না। দেখো সমস্ত জিনিসগুলো আমি এখানে এক এক করে বের করে দিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো এখন এক এক করেও ব্যাগে ভরে নিচ্ছে। সত্যি বলতে এই সময়টা খুব কষ্ট লাগে, এই ব্যাগ গোছানোর মুহূর্তটা। কটা দিন আগেই ব্যাগ নিয়ে বাড়িতে এসেছিলো, তখন বেশ ভালো লাগছিল, আর এখন এই ব্যাগ গুছিয়ে ও দিচ্ছি নিজের হাতে, তখন বেশ কষ্ট লাগে। এখানে একটা এখানে একটা আরো এইখানে একটা, হ্যাঁ আবার একটা, এখানে একটা দাও তাহলে দেখাবো। একটা লাস্ট লাস্ট একটা আর দেবে না? ঠিক আছে দেখি ঘড়ির কাঁটায় রাত এখন প্রায় 2টো মতো বাজে। এমনিতে শীতের রাত্রে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও আমি উঠে এসেছি, কারণ ওর জন্য একটু টিফিন বানাবো। ওদিকে কিন্তু বরমশাই এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, কারণ আমার টিফিন বানানো শেষ হলে তারপর ওকে ডাকবো, তারপর ফ্রেশ হয়ে এখন বেরোবে। তোমাদের প্রত্যেকবারেও যাওয়ার সময় ভিডিও বানাই, প্রায় তোমরা দেখে থাকো ও রাত্রের দিকেই বেরিয়ে যায়, কারণ ওই সকালের ট্রেনটা থাকে ওটাতেই ধরে যাওয়ার চেষ্টা করে। তো তার জন্য দেখো রাত্রে তো চিলি চিকেন হয়েছিল, ওটা ছিল, তার সঙ্গে কয়েকটা পরোটা ভেজে দিচ্ছি কালকে সকালে খাওয়ার মতো বা দুপুরে খাওয়ার মতো। আর চিলি চিকেনটা তো থেকেই যাবে, নষ্ট হবে না। তার সঙ্গে কয়েকটা ডিম সিদ্ধ ওকে করে দিচ্ছি সকালে যাতে খেতে পারে। ট্রেনে তো অনেক কিছুই পাওয়া যায়, কিনে খেতে পারবে, কিন্তু তার মধ্যেও বাড়ির খাবারের মধ্যে একটা আলাদাই শান্তি থাকে, আর মনে একটা শান্তিও থাকে যে নিজের হাতে বানিয়ে দিতে পেরেছি, ট্রেনে অন্তত খেতে পারবে, বাড়ির খাবারের স্বাদটা অন্তত পাবে। ওদিকে আমার রান্নাবান্না সেরে ওকে ডেকে দিতে উঠে এখন দেখো রেডি হয়ে পড়েছে। ওর মুখে হয়তো অনেকটা হাসি, কিন্তু মনের মধ্যে অনেকটা কষ্ট,
কারণ আমার এখানে তো সবাই রয়েছে, কিন্তু ওকে সবাইকে ছেড়ে যেতে হয়, মেনলি পাপাকে ছেড়ে যেতে হয়, ওর ভীষণ কষ্ট হয়। তো দেখো সোনা কিভাবে পাটা ছড়িয়ে শুয়ে রয়েছে। সোনাকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু ও আর ওঠেনি, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না, না হলে উঠে আবার কান্নাকাটি করতে পারে। আর ওর পাপা ওর কান্না দেখে যেতেও পারবে না, তার জন্য ওকে আর ডাকিনি। বাই। প্রতিবারের এক কাণ্ড। পাপা চলে যাচ্ছে টোটো, দেখ পাপা বেরিয়ে পড়েছে, পাপা বেরিয়ে পড়েছে। অনেকক্ষণ আদর করার পরেও সোনা কিন্তু একটু ওঠেনি, একটুখানি চোখ খুলে দেখেছিল, তারপরে আবার ঘুমিয়ে গেছে। বাবা মাকে ডাকলাম, সবাইকে প্রণাম করে ও রাত্রেই বেরিয়ে যাচ্ছে। সামনে কিন্তু বাবা এগিয়ে গেছে, যেহেতু সামনের গেটটা খুলতে হবে, আর সামনেই তো আমাদের বাস স্ট্যান্ড, মানে বাড়ি থেকে বেরোলেই সামনেই একদম বাস স্ট্যান্ড, ওখান পর্যন্ত বাবা যাচ্ছে ওকে তুলে দেওয়ার জন্য। যাওয়ার আগেই যে দেখো টাটা করে বেরিয়ে যাচ্ছে। এই সময়টা তো সত্যি খুবই কষ্ট লাগে, কিন্তু এরপরে আর কোনো ভিডিও করা যায় না, কারণ এই ক্যামেরা অন করে ক্যামেরার সামনে কান্নাটা বা কষ্ট প্রকাশ করাটা একদমই ভালো লাগে না, কষ্টটা নিজের মধ্যে রাখতেই বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।